নমস্কার, আমি ডক্টর সঞ্চয় মণ্ডল। আমি সিনিয়র কনসালটেন্ট মেডিকেল অনকোলজিস্ট। আজকে একটা খুব গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আপনাদের সামনে এসেছি, সেটা হচ্ছে ইমিউনোথেরাপির খরচা কিরকম। আমরা আজকে জানি যে ক্যান্সারের আপলিপমেন্টের সাথে সাথে ইমিউনোথেরাপি কথাটা লোকেদের মধ্যেও আজকে কিন্তু এটা কমন। সবাই এসে প্রথম জিজ্ঞেস করেছে, ডাক্তারবাবু আপনি কি ইমিউনোথেরাপির চিকিৎসা করেন? ইমিউনোথেরাপি আজকে আমাদের স্টেজ 4 অন্তিম পর্যায়ের যে ক্যান্সার গুলো আছে তাতে প্রচুর আমার পেশেন্ট রয়েছে যারা খুব ভালো সার্ভাইভাল নিয়ে নর্মাল জীবন যাপন করছে। আজকে ইমিউনোথেরাপি স্টেজ 4 ছাড়াও আর্লি স্টেজ কোনো ক্যান্সার, যেমন এক্সাম্পল আর্লি স্টেজ ব্রেস্ট ক্যান্সার, সার্জারির আগে ইমিউনোথেরাপির সাথে কেমোথেরাপির কম্বিনেশনে ট্রিপল নেগেটিভ ব্রেস্ট ক্যান্সারের ক্ষেত্রেও খুব সুফল দিয়েছে এবং গুড রেসপন্স এসছে। এখন ইমিউনোথেরাপির খরচা কিরকম? 2015 সাল থেকে প্রথম ইমিউনোথেরাপির জিনিসটা প্রথম আমাদের বাজারে বা মার্কেটে আসে। তখন ইমিউনোথেরাপির যে কস্ট ছিল সেটা হিউজ ছিল, হেফটি ছিল। বছরে প্রায় 70 লাখ টাকা বছরে এক্সপেন্ড বা খরচা বহন করার মতোই হয়তো 1% বা 2% পেশেন্ট ছিল। তারপরে মেজর যখন আমাদের চেঞ্জ আসে খরচা হেল্প করার জন্য বিভিন্ন রকম পেশেন্ট সাপোর্ট প্রোগ্রাম, মেন যে আমেরিকান কোম্পানি যারা মেন ট্রায়াল করে ইমিউনোথেরাপি ডেভেলপমেন্টে সাহায্য করেছে, তাদের একটা পেটেন্ট থাকে। পেটেন্ট মানে হচ্ছে তাদের একটা লিগাল কন্ট্রাক্ট থাকে ফর 15 ইয়ার্স বা 20 ইয়ার্স, মানে 15 ইয়ার্স বা 20 ইয়ার্স অব্দি আর কোনো ওয়ার্ল্ডের কোনো কোম্পানি এই ধরনের ইমিউনোথেরাপি তৈরি করতে পারবে না লিগালি। এই ইমিউনোথেরাপির কস্ট 2018 থেকে 20 কমে দাঁড়ায় অ্যারাউন্ড 30 lakhs। 30 lakhsও আজকে মানুষের ক্ষেত্রে, সাধারণ মানুষদের ক্ষেত্রে অনেকটাই বড় অ্যামাউন্ট। সেটাও ধরুন প্রায় অনলি 2 to 5% পেশেন্টই অ্যাফোর্ড করতে পেরেছিল। তারপরে মেজর 2022 সালে ইম্পর্টেন্ট পেশেন্ট অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রাম আসে, 1+2 বা 1+1 এরকম বিভিন্ন ধরনের 1+1 ফ্রি স্কিম বা 1+2 ফ্রি স্কিম, এই ধরনের স্কিমগুলো আসে। তাতে বছরের খরচা কমে দাঁড়ায় অ্যারাউন্ড 12 lakhs, 10 to 12 lakhs। কিন্তু তাতে দেখা যায় যে মানুষের অ্যাকসেপ্টেবিলিটি ইমিউনোথেরাপির যে ইউজ হচ্ছে ট্রিটমেন্টের ক্ষেত্রে সেটা 0% থেকে প্রায় অ্যারাউন্ড 25 to 30% হয়ে যায়। 2022 পর কোম্পানিরা আরো কি করে পেশেন্টদের হেল্প করা যায় তার ভাবে, এবং 2025 অনওয়ার্ডস বিভিন্ন ধরনের পেটেন্সি শেষ হয়ে যাওয়ার পর নতুন ধরনের ইমিউনোথেরাপি আজকে মার্কেটে এসছে। যেমন চাইনিজ ইমিউনোথেরাপি এসছে, যেটা হচ্ছে চাইনিজ ট্রায়ালে ভালো রেসপন্স দেখা গেছে এবং সেক্ষেত্রে দেখা গেছে বছরে তার যে খরচ সেটা হচ্ছে অ্যারাউন্ড 7 lakhs, 7 লাখ টাকা থেকে 9 লাখ টাকা মতো। এবার নতুন যে কনসেপ্ট এসছে সেটা আমাদের মুম্বাইয়ের যে টাটা সেন্টার, সেখানেও বিভিন্ন রকম ট্রায়াল এসছে, যে লো ডোজ ইমিউনোথেরাপি। লো ডোজ ইমিউনোথেরাপির ক্ষেত্রে দেখা গেছে যে পেশেন্ট ফুল ইমিউনোথেরাপির খরচা বহন করতে পারছে না, তাদের ক্ষেত্রে লো ডোজ ইমিউনোথেরাপি, যেটা হয়তো মাসে 40,000 থেকে 1 লাখ টাকা পড়ছে, সেরকম ধরনের ইমিউনোথেরাপি ইউজ করেও কিন্তু অনেক ক্ষেত্রে পেশেন্টের ভালো সুফল পাওয়া গেছে এবং এই অ্যাডভান্স স্টেজ ক্যান্সারের ভালো রেসপন্স পাওয়া গেছে। এবং 2026-এ লেটেস্ট আমাদের মেড ইন ইন্ডিয়া ইমিউনোথেরাপিও অনেক পাওয়া গেছে, যাদের খরচা পার সাইকেলে 1 লাখ টাকা, 90,000 টাকা এরকম। এবং তার সাথেও পেশেন্ট অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রাম, মানে কোনো একটা ভাইল কিনলেন তার সাথে আরেকটা ভাইল বা দুটো ভাইল ফ্রি, এই ধরনের ফ্রি স্কিমও কিন্তু আজকে এসেছে 2026 সাল থেকে। তাহলে আশা করা যায় আমাদের নতুন যে কামিং ইয়ার্স আসছে তাতে ইমিউনোথেরাপি আরো সহজলভ্য হবে এবং নর্মাল যে ট্র্যাডিশনাল নমিনাল যে কস্টে যে কেমোথেরাপি অ্যাভেলেবল আছে সেই নমিনাল কস্টে ইমিউনোথেরাপি অ্যাভেলেবল হবে এবং লো ডোজ ইমিউনোথেরাপি যদি দেই তাহলে খরচা আরো কম হবে এবং স্টেজ 4 বা অন্তিম পর্যায়ের ক্যান্সারের ক্ষেত্রে আমরা সুফল সবাইকে সার্ভ করতে পারবো, সমস্ত পেশেন্টকে আমরা সেটা অফার করে আজকে দিতে পারবো। এবং আমার টার্গেট যে ম্যাক্সিমাম 30%, 50% থেকে 100% অব্দি টার্গেট করা, যাতে 100% পেশেন্ট যাদের ইমিউনোথেরাপির ইন্ডিকেশন রয়েছে তাদের কষ্টের জন্য বা খরচার জন্য যাতে তাদের মেন ট্রিটমেন্ট থেকে তারা ডিপ্রাইভ না হন এবং তারা যাতে সেই সঠিক ট্রিটমেন্টটা পান, কস্ট যাতে তারা বিয়ার করতে পারেন, সেরকম কামিং ইয়ার্সে আশা করছি ইন্ডিয়ান মেড যে ইমিউনোথেরাপি সেটা হয়ে যাবে। ইমিউনোথেরাপি নিয়ে বা খরচা অফ ইমিউনোথেরাপি এইগুলো নিয়ে যদি কোনো প্রশ্ন থাকে নিচে কমেন্ট সেকশনে জানান। আই উইল বি মোর দেন হ্যাপি টু হেল্প। নমস্কার।